কোচবিহার ১ নম্বর ব্লকে নিশিগঞ্জ সংলগ্ন আকরারহাট এলাকায় বৃহস্পতিবার একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বেসরকারি বাস রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় ইতিমধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর ও আহত হয়েছেন সামান্য। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের বাস থেকে বের করে তড়িঘড়ি কোচবিহার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ইতিমধ্যে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন সাগরিকা রায়, ঈশ্বর নামে ১০ম শ্রেণীতে পাঠরত এক ছাত্রী। সে টোটোতে ছিল বলে জানা গেছে। এই ঘটনায় প্রচুর বাস যাত্রী আহত হয়েছে, যার মধ্যে প্রচুর বাচ্চাও ছিল বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত আহতদের পরিচয় জানার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। লাগাই দিচ্ছে গাড়িটা, বাস গাড়ি ওই টোটোটাকে লাগা দেওয়ার পর টোটোটা নর্দমায় পড়ে যায়। টোটোর উপরে গাড়িটা পাল্টে ওই অবস্থায় ছিল। আমরা যখন দেখছি, আমার বাড়ির পাশে একজন মারা গেছে, আমার বোন হয় সাগরিকা ঈশ্বর, ওর বাবার নাম হচ্ছে নিখিল ঈশ্বর। পাবলিক বাস ছিল? পাবলিক। কোথায় যাচ্ছিল বাসটা? বাসটা মাথাভাঙা থেকে কুচবিহার দিকে আসতেছে। এটা কি মানে রাস্তা খারাপ ছিল নাকি গাড়িটা রাফ ড্রাইভিং ছিল? সেটা তো বলতে পারলাম না। আমি অ্যাক্সিডেন্ট ঘটার পরে স্পটে পৌঁছাই। এমনি রাস্তার অবস্থা কন্ডিশন রাস্তার অবস্থা ভালো, রাস্তা খারাপ। মাথাভাঙা কুচবিহার রোড ভালো রাস্তা। সাগরিকা ওই সময় টোটোতে কীভাবে করছে? ও হয়তো প্রাইভেটে যাইতেছিল, আমাদের 7 মাইল থেকে নিশিগঞ্জের প্রাইভেটে যাইতেছিল, যেটা শুনলাম ওর বাবার কাছ থেকে। দাদা কটা নাগাদ ঘটেছে ঘটনাটা? 2টা ধরে থাকে অনুমানিক। টোটোতে একাই ছিল? টোটোতেও তো একাই নিচে পাওয়া গেছে, আরও নাকি প্যাসেঞ্জার ছিল, হয়তো চটকে গেছিলো, ওদেরকে আগেই নিয়ে আসা হয়েছে। মানে মারা গেছে একজন? মারা গেছে একজন, আর টোটোর ড্রাইভার মারা গেছে 2জন। টোটোর ড্রাইভারকে নিয়ে আসা হয়েছে? নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা ওদের ইনজুরি হয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসছে, সঙ্গে নিয়ে আসছে। আচ্ছা, বাসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বাসটা মনে হয় মাথাভাঙা থেকে কুচবিহার দিকে আসছে। পাবলিক বাস? এদিক থেকে ওদিকে কুচবিহার আর 7 মাইল থেকে নিশিগঞ্জ যাইতেছিল টোটো। পাবলিক বাস তো? পাবলিক বাস। আপনার নাম? প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ শাহ। দাদা, আমরা তো বাজারেই ছিলাম, তো ফট করে শুনলাম বাজার সবাই হইচই, মানে এদিক ওদিক লোক ছোটাছুটি করছে। ফট করে বললো যে বাস পাল্টি হয়ে গেল। তারপর আমিও আসলাম, এসে দেখি এখানে আবার ওই গ্যাস ট্যাঙ্কারের তোমার ওই তোমার পাকালেঘান্ডার গাড়ি যে আগুন নিবানো, ওই গাড়ি পুরো ছোটাছুটি করতেছে। আমি না গেলে তো বিশাল বড় দুর্ঘটনা ঘটলো। ফট করে এসে দেখি টোটো একদম বাচ্চা নিচেই পড়ে আছে। ও টোটোকে তখন কিন্তু দেখা যাচ্ছিল না। পরে সবাই রসা বাদাবাদি করে পাবলিকে সবাই একটু খিচাখিচি করে ওই বাসটাকে পরে তাও উঠতেছে না। তারপরে যে তোমার জেসিবি নিয়ে এসে বাসটাকে পাল্টি করার পর ওই একটা মেয়ে এখানেই নাকি শুনলাম হয়তো বাংমারার হবে, নাহলে যে তোমার এদিকেই তোমার সানমালে গাড়ির ভিতরে কতজন যাত্রী ছিল? আমি তো আসার আগে ও যারা ছিল এখানকার পাবলিক, ওরা হেল্প করে ওদেরকে সরাসরি এখানে নিশিগঞ্জ হাসপাতালে পাঠাই দিয়েছে। তারপর আমি একটু এসে রসা একটু টানাটানি হেল্প করলাম। তারপর এখন প্রশাসনে এসে গেছে এই মুহূর্তে। এখন অবধি কতজন আহত নিহত খবর দেখা যাচ্ছে? বন্ধু বান্ধবরা তো বলছে, যা ওরা তো বাইর করছিল না গাড়ির ভিতর থেকে, বাসের ভিতর থেকে, ওরা বলতেছে মোটামুটি ক্ষত ভালোই হয়েছে। ওই তোমার মাথা টাথা চোট। তারপরে টোটোর ড্রাইভারকেও মনে হয় কেউ বলে যে ও যদি বাসে ওর হাত পা পুরো একদম পুরো মানে ভেঙে একদম পুরো ক্ষত হয়েছে। ও আবার মাথাটা চোট বেশি একটা পায় নাই। ওই যে তোমার সাইডের যে ঢালাইটা আছে ওর জন্য হয়তো একটু কম চোট পাইছে, কিন্তু মেয়েটা বাঁচতে পারেনি। ওই মেয়েটা একদম পুরো মাথাটা পিছিয়ে গেছে, কোনো চিহ্ন শুধু খালি চুল চাটটাই আর কি দেখা যায়। আপনার নাম? সুজন বর্মন। এই জায়গাটির নাম? এটা হচ্ছে আকরারহাট ফুলিবাড়ি।